নমস্কার বন্ধুরা, স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো আজকের ভিডিওটাতে আমি নিয়ে চলেছি তোমাদের জন্য হাতা কাটিং কীভাবে করতে হয়। তো এটা একটা লাইলিন কাপড় আর এটা হচ্ছে মেন কাপড়। তো আজকে আমি তোমাদের শেখাবো হাতা কীভাবে কাটিং করতে হয়। একবার দেখলে কিন্তু ভিডিওটাতে তোমরা কিন্তু সব ধরনের হাতা কাটিং করতে পারবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই হচ্ছে আমার মেন লাইলিন কাপড়। প্রথমে আমি লাইলিন কাপড়ে হাতাটা কেটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সবসময় জানবে যে হাতার যেটা লম্বার মাপটা আমরা যখন নিব সেটা কিন্তু ফোল্ড থাকবে, মানে জয়েন্টের দিকটা থাকবে, ঠিক আছে। এবার যে যেরকম হাতা কাটাবে তার লম্বাটা নিয়ে নেবে, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে মানে সেলাই মার্জিন দিয়ে কিন্তু লম্বাটা নিয়ে নেবে। তারপরে নেব মোহরাটা, যার যত মোহরাতে ফিটিংস থাকবে সেই মাপটার সঙ্গে কিন্তু 1.5 ইঞ্চি যোগ করে নিতে হবে। এরপর নিচে ডাউন করে নিতে হবে হাতা শেপের জন্য 3 ইঞ্চি। আর এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানে হাতা কাটিংয়ের নিয়ম যে উপরটাতে 3 ইঞ্চি দাগ দিয়ে দিতে হবে। এবার ওই 3-এর সঙ্গে কিন্তু এই যে সেলাই মার্জিনটাকে কিন্তু জাস্ট জয়েন করে দিতে হবে। চক দিয়ে আমি জাস্ট কোনো গোল করারও দরকার নেই, কোনো কিছুরই করার দরকার নেই, জাস্ট জয়েন করে দিলেই হয়ে যাবে। এরপর নিচে চলে আসে মোহরার মাপ, যার যত ফিটিংস। এখানে আমার ফিটিংস 12তে, তো 12-র হাফ করেছি 6 এবং 6-এর সঙ্গে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করেছি সেলাই মার্জিনের জন্য। ব্যাস আমার কিন্তু হাতা কমপ্লিট। এখানে একটা কথা বুঝিয়ে দিই আমি তোমাদেরকে, যদি খুব হেলদি মহিলা হয় তাদের ক্ষেত্রে কিন্তু ডাউনটা 3 থেকে 3.5 হয়ে যাবে যখন 3/4 হাতা করছি, গ্লাস হাতা করছি। তো যারা হেলদি মহিলা তাদের জন্য কিন্তু 3.5-এ ডাউন করবে। আর যারা কিন্তু একটু রোকা পাতলা মানে 32-34 সাইজ ব্লাউজ লাগে তাদের কিন্তু 3 ইঞ্চি ডাউন করবে। আর খুব যদি বাচ্চা হয় তাদের কিন্তু 2.5 ইঞ্চিতে তোমরা ডাউন করবে। তো আশা করছি বুঝতে পারছো ভিডিওটা। যদি বুঝতে না পারো, করা কিছু প্রবলেম থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের সব রকমের প্রবলেম সলভ করে দেবো। তো হয়ে গেছে আমার হাতা কাটিং। সেম ক্ষেত্রে আমি এবারে যে মেন যে ব্লাউজের থানটা সেটা কিন্তু আমি হাতা কাটিং করব। এখানে আমার কিন্তু হাতার কাটিংয়ে যে কাপড়টা অনেকটাই কম পড়েছে, এক্ষেত্রে আমাকে জয়েন করতে হবে। তাই প্রথমে আমি যেহেতু লাইলিনটাকে কেটে নিয়েছি, সেই লাইলিনটা মাপে কিন্তু আমি ব্লাউজের কাপড়টাও মানে থানের কাপড়টা আমি কেটে নেব। এরপর যেটুকু অংশ কম পড়বে সেটুকু অংশ আমি কাপড় থেকে বাকি সময় কেটে এই সাইডে জোড়া লাগিয়ে দিলে কিন্তু আমার হাতা কমপ্লিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এটা যদি তোমাদের ছোট হাতা হয় সেক্ষেত্রেও কিন্তু নিয়ম একই থাকবে, যার যত লম্বা থাকবে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি যোগ করতে হবে, আর মোহরা যত থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবে।